প্রতি বছর বাবা মার মৃত্যুবার্ষিকীতে কবরটা জিয়ারত করে নেওয়া হয় বাড়িতে ছোট্ট একটা আয়োজন করে। তবে বাবা মার সাথে গত 1 বছর হলো আমার ভাইটাও আছে। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। গত 23শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল। তাই ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে 40-50 জন প্রতিবেশীদের জন্য ছোট্ট একটা আয়োজন করব। যেহেতু রোজার দিন তাই ভেবেছিলাম ইফতারের আয়োজন করব, কিন্তু পরে সবাই বলল গ্রামের মানুষ ইফতারের চেয়ে ডাল ভাতই বেশি পছন্দ করে, তাই ভাত তরকারি রান্না করা হচ্ছে। মাছ দিয়ে আলু ঘাটি রান্না করা হবে, সাথে মাংসও রান্না করা হবে। সকাল সকাল বাজারে গিয়ে 15 কেজি মুরগি কিনে এনেছি, আর এই মাছগুলো নিয়ে আসা হয়েছে ঘাটির মধ্যে দেওয়ার জন্য। ঘাটির মধ্যে কিন্তু মাছের পরিমাণ খুব বেশি দেওয়া লাগে না, অল্প কিছু দিলেই হয়, শুধু স্বাদ বাড়ানোর জন্য। বাজার থেকে আসার পরেই কিন্তু সবাই কাজে লেগে পড়েছে মশলা বাটাবাটি করতে। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমাদের গোষ্ঠীর সব মেয়েরা কিন্তু অনেক বেশি সাহায্য সহযোগিতা করে। শুধু একবার বাড়িতে গিয়ে তাদেরকে বলে আসতে হবে, তারা যেখানেই থাক না কেন সময় মতো চলে আসবে। জানি না আপনাদের এলাকায় প্রতিবেশীরা এই কাজগুলো করে দেয় কিনা, তবে আমাদের প্রতিবেশীরা সবাই সবাইকে সাহায্য করে, কেউ কারো কাজ দেখে বসে থাকে না। তো যাই হোক, আজকের রান্নাগুলো আমার বড় ভাই করবে। 3 চুলায় 3টা রান্না বসিয়ে দিয়েছে। বাড়িতে একটা 3 চুলা থাকাতে কিন্তু অনেক সুবিধাই হয়েছে। এই যে দেখেন, একসাথে 3টা রান্না হচ্ছে। বড় বড় 2টা পাতিলে আলু ঘাটি বসিয়ে দিয়েছে, আর এক পাশে মাংস রান্না হচ্ছে। আলু ঘাটির মধ্যে যেহেতু মাছ দেওয়া হবে, তাই আমার আরেকটা ভাবি মাছ রেডি করে নিচ্ছে রান্না করার জন্য। এখন হয়তো আপনারা অনেকেই বলবেন এত কম আয়োজন করেছেন কেন। আসলে আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি সেইভাবে আয়োজন করেছি। মানুষকে খাওয়ানোর নিয়ত যদি ভালো থাকে তাহলে অল্প দিয়েও হয়ে যায়। আল্লাহ তাআলা এমনি থেকেই বরকত দিয়ে দেয়, কখনো কম পড়ে না, বরং বেশি হয়। যাই হোক, প্রথমে আলু ঘাটির বলক তোলা হয়েছে, তারপরে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ঘাটি রান্না করার পরে আবার বাগার দেওয়া হবে, অর্থাৎ তেলানি দেওয়া হবে। মজলিস বাড়ি বা মিলাদ বাড়ির ঘাটি সাধারণত এভাবেই রান্না করা হয়। ঘাটির মধ্যে যা যা মশলা লাগে সবই কিন্তু সমান ভাগে 2টা পাতিলেই দেওয়া হয়েছে। সাথে কাঁচামরিচ, শুকনা মরিচ, আবার গুঁড়া মরিচও দেওয়া হয়েছে। গ্যাসের চুলায় মাছগুলোও কষিয়ে নিয়েছে, তারপরে 2টা পাতিলেই মাছগুলো দিয়ে দিল। ঘাটি রান্না করতে কিন্তু সময় লাগে, তবে মাংস রান্না করা হয়ে গেছে। পাতিলটা নামিয়ে নেওয়ার পরে মাংসগুলো আরেকটা গামলাতে উঠানো হচ্ছে। মাংসের কালারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। রোজা থেকে রান্না করা, আসলে লবণ ঝাল ঠিক হবে কিনা সেই ভয়টা তো থেকেই যায়। মাংস নামিয়ে নেওয়ার পরে 1 পাতিল ভাতও বসিয়ে দেওয়া হয়েছিল। মোট 3 পাতিল ভাত রান্না করা হয়েছে। যেহেতু রোজার দিন তাই সবাই ভয়ে ছিলাম তাড়াতাড়িতে রান্নাগুলো করা হবে কিনা, তবে আলহামদুলিল্লাহ আসরের পরপরই রান্নাগুলো করা শেষ। কোনো কাজে হাত দেওয়ার আগে যতটা ভয় লাগে, কাজে হাত দেওয়ার পরে কিন্তু ততটাও ভয় লাগে না। আসরের নামাজ পড়ে সবাই মিলাদ পড়াতে গিয়েছে, আর এদিকে আমরা সবকিছু রেডি করে নিচ্ছি। ঘাটিগুলো কয়েকটা ছোট ছোট বালতিতে উঠানো হচ্ছে, যেন খেতে দেওয়ার সময় সুবিধা হয়। ইফতারের জন্য শুধু খেজুর আইটেম রেখেছিলাম, তো খেজুরও রেডি করে রাখা হলো। আজকে আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী, অথচ আমার একবারের জন্য মনে হচ্ছে না আমার ভাইটা আর নেই। শুনেছি ভাই বোনের সম্পর্ক নাকি এই দুনিয়ার উপরে, পরকালে নাকি দেখা হবে না। এটা আসলে কতটা সত্য